এরা পরকিয়া করে 5টি কারণে। এই 5টি কারণ যদি কোনো হাজবেন্ডের মধ্যে পাওয়া যায় বা থাকে, তাহলে ওই হাজবেন্ডের কারণে স্ত্রী পরকিয়া করবেই। প্রিয় ভাই এবং বোনেরা, ভালো করে বুঝবেন, ভালো করে খেয়াল করবেন। যেই স্বামীর আচরণের কারণে স্ত্রী যদি পরকিয়ায় লিপ্ত হয়ে যায়, তাহলে ওই স্বামীর দুনিয়াতে বেঁচে থাকাই কষ্টকর। একজন স্বামী নিজে বেঁচে থাকার পরে যদি একজন স্ত্রী পরকিয়া করে, তাহলে তার মতো লজ্জাজনক কাজ আর দুনিয়ার কোনো কিছু হতে পারে না। প্রিয় ভাই, প্রিয় বোন, এজন্য প্রিয় ভাইদেরকে বলছি, আপনারা আপনার স্ত্রীদের দিকে নজর রাখবেন, খেয়াল রাখবেন, তাদেরকে যত্ন করবেন, ভালোবাসবেন। কোনো স্বামীর মধ্যে যদি এই 5টি খারাপ গুণ থাকে, তাহলে ওই স্ত্রী, ওই স্বামীর ঘরের যে স্ত্রী থাকবে, ওই ভাইয়ের ঘরে যে স্ত্রী থাকবে, ওই স্ত্রী কিন্তু পরকিয়া করতে বাধ্য হয়ে যাবে। প্রথম নাম্বার হচ্ছে স্বামীর মধ্যে যে আচরণ, স্বামীর মধ্যে আদর ভালোবাসা থেকে যারা যেই নারী বঞ্চিত হয়ে যায়। 1 নাম্বার কি, যে স্বামীর কাছ থেকে আদর যত্ন ভালোবাসা পায় না কোনো স্ত্রী, ওই স্ত্রী কিন্তু পরকীয়ায় লিপ্ত হওয়ার আশঙ্কায় বেশি থাকে। 2 নাম্বার হচ্ছে স্বামী যদি স্ত্রীকে প্রতিনিয়ত অবহেলা করে, স্বামী যদি প্রতিনিয়ত স্ত্রীকে অবহেলা করে, ওই স্ত্রী কিন্তু পরকীয়ায় লিপ্ত হওয়ার জন্য অগ্রসর হতে থাকবে। 3 নাম্বার হচ্ছে কোনো স্বামী যদি স্ত্রীর উপর অযথা রাগ দেখায়, কোনো স্বামী যদি স্ত্রীর উপরে অযথা রাগ দেখায়, তাহলে ওই স্ত্রী পরকীয়ায় লিপ্ত হওয়ার খুব আশঙ্কা থাকে। 4 নাম্বার হচ্ছে কোনো স্বামীর যত্ন থেকে যদি স্ত্রী বঞ্চিত হয়, ভালোবাসা থেকে যদি বঞ্চিত হয়, স্ত্রীকে বিয়ে করার পরে স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রীকে সময় দেয় না, সন্ধ্যা হলেই রাতে বেরিয়ে যায় বন্ধুদের আড্ডায়, এমনকি ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় ঘোরাফেরা করে, স্ত্রীদেরকে নিয়ে কখনো ঘুরতে যায় না, তাকে বেড়াইতে যায় না, তাকে মূল্যায়ন করে না, এই সমস্ত কাজ যারা করে তাদের স্ত্রী কিন্তু পরকীয়ায় লিপ্ত হওয়ার আশঙ্কায় বেশি। 5 নাম্বার হচ্ছে স্বামীর থেকে কোনো স্ত্রী যদি মানসিক শান্তি না পায়। মানসিক শান্তি, অনেক সময় দেখা যায় স্ত্রীকে টর্চারিং করে, স্বামী অফিস থেকে আসার পরই স্ত্রীর সাথে গালাগালি করে, আমার কাপড় ধোও নাই কেন, রান্না এমন হয়েছে কেন, সন্তানকে যত্ন করাও নাই কেন, ইত্যাদি ইত্যাদি, আমার মায়ের যত্ন নেও নাই কেন, আইসানি রাগ দেখায়। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমার স্ত্রী যেন, আপনার স্ত্রী যেন পরকীয়ায় লিপ্ত না হতে পারে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। আপনি স্ত্রীকে আনছেন, স্ত্রীকে যত্ন করবেন, স্ত্রীকে ভালো ভালো খাবারের ব্যবস্থা করবেন, স্ত্রীকে ভালো পোশাকের ব্যবস্থা করে দিবেন। আপনি যেই ভালো ভালো পোশাক পরেন, তেমনি পোশাক দেওয়ার চেষ্টা করবেন, ভালো খাবার আনবেন, কিছু কিছু গিফট এনে স্ত্রীদেরকে দিবেন। তাহলেই স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত, এই মহব্বত কিন্তু অটল থাকবে, শক্তিশালী হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা উভয় স্বামী স্ত্রী একত্রিত থাকার জন্য, মহব্বতে থাকার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।